নমস্কার, আমার নাম সাহেব। আমি শুরু করতে চলেছি আমার নতুন শো রডকাস্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রডকাস্ট। রড দিয়েই কাস্টিং করেছি যাতে আমার শোটা মজবুত হয়। বিশ্বাস করবেন না, শো শুরুর আগেই আমার শো মজবুত হয়ে গেছে। আপনারা জানেন আমার এই রডকাস্টে রড দিতে না মানে আড্ডা দিতে কারা কারা মেল করেছে জানেন? আমির খান, সলমান খান, ঋতিক রোশন, শাহিদ কাপুর, এদের মতো চুনোপুটি কোনো স্টার না। মেল করেছে এই মুহূর্তের সব থেকে বড় স্টার, সবচেয়ে পপুলার অরুণদা, ফোনপে পরোটা, রাজুদা, কি পরোটা, ক্যাশ পরোটা, স্মার্ট নন্দিনী দি, এদের মতো বড় বড় স্টাররা আমার রডকাস্টে আসার জন্য তারা মেল করেছে। ভাবতে পারছেন? কিন্তু আমি রিস্ক নিইনি। এত বড় বড় স্টারদের এনে আমি কোনো রিস্ক নিতে চাই না। দেখা গেল ওদেরকে নিয়ে এলাম আর ইউটিউবটাই ক্রাশ করে গেল। হবে বলছি না, হতেও তো পারে। কিংবা দেখা গেল ওদেরকে নিয়ে এলাম, তখন ওই আমির খান, সলমান খান, ঋতিক রোশন, শাহিদ কাপুর, এরা আমার ইউটিউব চ্যানেলটাকে স্ট্রাইক মেরে উড়িয়ে দিল। হবে বলছি না, হতেও তো পারে। তাই ওদেরকে আমি বাদ দিয়ে নিয়ে এসেছি একটি ছোট্টখাটো স্টার, ছোট্টখাটো হিরো, যার নাম শাহরুখ খান। তাই বেশি ভাট না বকে শুরু করে দিই আমার প্রথম প্রশ্ন তার কাছে। দেখুন, শুরুতেই আমি আপনাকে বলে রাখি, আমার শোয়ে এসছেন বলে আমি আপনাকে ধন্যবাদ কিছু দিতে যাব না। হ্যাঁ, আমি সরাসরি আপনাকে প্রশ্ন করব। আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, আপনি সিনেমা করতে গিয়ে কোনোরকম কোনো সমস্যায় পড়েছেন আজ অব্দি? 2 থেকে 3 বার হয়েছিল। আমি যখন প্রথম সিনেমা করি, গ্রামে অনেকবার শুটিং করেছি, বাট একবার রাতে ফাঁকা মাঠ, কিছুই ছিল না, তবু ভিড় হয়ে যায়। হঠাৎ আমার পটি পেয়ে যায়। আমি একটা পুকুর পাড়ে চলে যাই পটি করতে। শুটিংয়ের লাইট যত ছিল ওখানে সব পুকুরের দিকে ঘুরিয়ে দেয়। আমি বললাম, ক্যামেরাটা কেন বাদ থাকে, ওটাও ঘুরিয়ে রেকর্ড করে নাও যাতে পরে লোক দেখতে পায়। আচ্ছা, এখন তো সাউথে সিনেমার রমিয়ে চলছে, এই যেমন বাহুবলী, কেজিএফ, পুষ্পা। আপনার যদিও দু একটা হিট করেছে, যেমন ওই পাঠান, জওয়ান, কিন্তু তবু কি ভয় হয় এই এদের দাপটে আপনি হারিয়ে যাবেন, এরকম কোনো ভয় হয়? দেখো, এমনিতে আমি বাংলার দিদিকে একমাত্র ভয় পাই। প্রভাস, আলু, যশ, রাম, এদের কাউকে ভয় পায় না। বলিউড অলসো, তবে একটু ভয় লাগছে আজকাল। বাংলায় যেভাবে এখন মুভি শহর থেকে গ্রাম দেখছে, খুব ভালো, ভেরি নাইস। তা আমার ভয়টা হচ্ছে এখানে সবচেয়ে বেশি যিশু, দেবজিৎ, এরা সত্যি আমার সিনেমা পাঠান জওয়ানকে টক্কর দেওয়ার মতো সিনেমা করছে। শো এটা মেনে নিতে কোনো অসুবিধা নেই। তাও আমি আরো দুজন অভিনেতার নাম নিতে চাই, 2 জেন্টলম্যান, অ্যান্ড দে আর নাও খুব একটা সিনেমা করে না। হিরন আর হিরো আলম যদি সিনেমা করে, প্যান ইন্ডিয়া হলে তো আমার কেরিয়ার একেবারেই শেষ। আমার মনে হয় আপনার শীতের দেশে ঘুরতে না যাওয়াই ভালো। মানে আপনার চারপাশে যা ফ্যান, আপনার তো ঠান্ডা লেগে যাওয়ার কথা। বিশেষ করে ওই আন্টার্কটিকার মতো কোনো দেশে আপনার না যাওয়াই ভালো, আপনি তো শীতে জমে যাবেন। ইটস নট রাইট ব্যাড অলসো। তুমি যে প্রশ্নটা করলে, এরকম প্রশ্ন এর আগে আমাকে কেউ করেনি, এর উত্তর যে কি করে দেবো, ইটস ভেরি ডিফিকাল্ট। তবে আমার সমস্ত ফ্যানেদের মধ্যে মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি, অ্যান্ড তারা বলে প্রচণ্ড ভীষণ হট নাকি, আমি যেটা করিও বিলিভ। তবে খুব বেশি হট হয়ে গেলে ফ্যানের মাঝে চলে যাই, দেন কুল হয়ে ব্যালেন্স করে ফেলি ঠান্ডা গরম সব। তবে একটা ফ্যান খুব খারাপ, যার জন্য ডুবে গিয়েছিলাম অনেকটাই। আচ্ছা, আপনি কখনো রাস্তার ধারে যে দোকানগুলো আছে, খাবারের দোকান, সেই খাবারের দোকানে গিয়ে কোনোদিন খাবার খেয়েছেন? আমি ঘরে খাওয়াটা আমার প্রবলেম। সত্যি, বইয়ের জ্বালা সবার আছে। তো আমাকে বাইরের খাবারই খেতে হয় সারাক্ষণ। যেমন কলমি শাক, তড়কা রুটি, অনেক বড় কাঁঠাল, হাঁস মাংস, ছাগল, আমার তো বেশ ভালোই লাগে খেতে। দিদির সাথে খেয়েছি কাঁচা লঙ্কা, চপ, শসা, নুন, অ্যান্ড রাজুদার দোকানের সামনে লাইনে দাঁড়িয়েছি, অ্যান্ড আমি মুগ্ধ। রাশিয়ান টি ওখানে খেয়েছিলাম। স্মার্ট নন্দিনীর দোকানে বসে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা পেঁয়াজ, একটা লঙ্কা। আমার 30 টাকা ক্যাশ ছিল না, তাই ফোনপে করে পরোটার দাম দিয়েছিলাম আমি। যাই হোক, আমার আজকের মতো শো এখানে আমি শেষ করছি। বেশি কিছু প্রশ্ন আমি করতে পারি না, কারণ এরা বিশাল বড় কোনো স্টার হয়ে ওঠেনি এখনো অবধি আমার চোখে। তো আমি ওই জন্য এই কটা প্রশ্নই রাখলাম। তো আমার এই শো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই শোটাকে দীর্ঘায়ু করার জন্য আমি চাইবো আপনাদের কাছ থেকে একটি লাইক, একটি শেয়ার, একটি সাবস্ক্রিপশন, মানে একটু সাবস্ক্রাইব, একটু সাবস্ক্রাইব।